জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হর হর মহাদেব। সকলকে স্বাগত জানাই ধর্মতত্ত্ব তথা সনাতন ধর্ম বিষয়ক ইউটিউব চ্যানেলে। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। চলে এসেছে ভক্তির মাস শ্রাবণ মাস। শ্রাবণ মাসের আগমন মানে ভক্তির আবেশে ভরে ওঠা প্রকৃতি। এই পবিত্র মাসে মহাদেবের আশীর্বাদ পেতে ও তার চরণে আশ্রয় পেতে ভক্তগণ গঙ্গাজল ও বেলপাতা হাতে নিয়ে ছুটে চলেন দেবাদিদেব মহাদেবের নিকটে। শ্রাবণের প্রতিটি ফোঁটা যেন গঙ্গাজলের মতো পবিত্র, আর সেই ধারায় মহাদেবকে স্নান করিয়ে ভক্তেরা খুঁজে পান আত্মশুদ্ধির পথ। পবিত্র শ্রাবণ মাসে কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয়, ঠিক তেমনই কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। বিশেষ করে শ্রাবণ মাসে ভুলেও খাবেন না এই তিনটি সবজি। নানান রোগ ব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই আসবে। শ্রাবণ মাসের পূর্ণিমা পড়ে শ্রাবণা নক্ষত্রে, তাই এই মাসের নাম শ্রাবণ। আষাঢ় মাসের মতোই এটিও বর্ষাকালীন মাস, যা মূলত বৃষ্টি, উর্বরতা ও জীবনের নবজাগরণের প্রতীক। এই সময় নদীনালা, খাল, বিল বৃষ্টির নতুন জলে পরিপূর্ণ হয়ে ওঠে। আধ্যাত্মিকভাবে শ্রাবণ মাস হল দেবাদিদেব মহাদেব শিবের মাস। সনাতন হিন্দু ধর্মে পবিত্র শ্রাবণ মাসে অনেক গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয়। এই মাসে প্রতি সোমবার শ্রাবণ সোমব্রত বা 16 সোমবার হিসেবেও পালন করা হয়। ভক্তেরা এই দিনে উপবাস রেখে শিবের মাথায় গঙ্গাজল, দুধ, বেলপাতা, ধুত্রা ফুল, আকন্দ ফুল ইত্যাদি নিবেদন করেন। এছাড়াও শাস্ত্র অনুসারে শ্রাবণ মাসে রুদ্রাভিষেক নামে এক বিশেষ পদ্ধতিতে মহাদেব শিবের আরাধনা করা হয়। বৈদিক মন্ত্র উচ্চারণ সহকারে শিবলিঙ্গে জল, দুধ, ঘি, মধু এবং চিনি দিয়ে অভিষেক করা হয়। অনেক ভক্ত এই মাসে বাঁক কাঁধে গঙ্গাজল নিয়ে পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারকেশ্বর শিব মন্দিরে গিয়ে গঙ্গাজল অর্পণ করেন। মা মনসার পুজো, অষ্টনাগ পুজো, নাগপঞ্চমী, ঝুলন ও রাখি পূর্ণিমা ইত্যাদি শ্রাবণ মাসেই পালিত হয়। এবছর শ্রাবণ মাসেই পড়েছে ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথির জন্মাষ্টমী ব্রত। এই মাসের পূর্ণিমা এবং সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো। শাস্ত্র অনুসারে এই মাসেই পালিত হয় কামিকা একাদশী এবং পুত্রদা একাদশী। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনিদোষ, বাস্তুদোষ, গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য শ্রাবণ মাস বিশেষভাবে উল্লেখযোগ্য। নমস্কার বন্ধুরা, আজকের ধর্মতত্ত্বের নতুন পর্বে আপনাদের সকলকে সুস্বাগত জানাই। আজ আমরা এই পর্বে জানাবো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা শ্রাবণ মাসে কি করবেন আর কি করবেন না, এবং শ্রাবণ মাসে কোন কোন খাবার খাওয়া উচিত এবং কোন কোন খাবার খাওয়া একদমই উচিত নয়। বিশেষ করে কোন তিনটি সবজি খাওয়া একদমই উচিত নয়। এই মাসে যে নিষিদ্ধ সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি, ঘরে এবং বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি, ব্যবসা বা চাকুরির জায়গায় নানান রকম বাধা আসতেই থাকবে, রোজগার যেন কমে যেতে পারে, সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য। আপনি শ্রাবণ মাসে কোনো ব্রত পালন করুন অথবা নাই করুন, কিন্তু এই মাসে অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে, আর সারা বছর বাবা মহাদেব এবং মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে। আপনি আর আপনার পরিবার সুরক্ষিত থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, শ্রাবণ মাস বাংলা বছরের চতুর্থ মাস এবং এটি হলো বর্ষার সময়। পরিবেশে এই সময় আর্দ্রতা খুব বেশি থাকে, সেই কারণেই শ্রাবণ মাসে নানা অসুখ বিসুখ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এক্ষেত্রে আদা, তুলসী ও গোলমরিচ মেশানো গরম জল বা চা আপনার জন্য খুবই উপকারী হতে পারে। তো বন্ধুরা, আপনারা এই বর্ষার প্রকৃতি উপভোগ করুন এবং সেই সঙ্গে ভগবানের নাম জপ করুন এবং দেবাদিদেব মহাদেবের সেবা করুন। বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন। আশা করি একটু হলেও ভিডিওটি থেকে উপকৃত হবেন ও সমৃদ্ধ হবেন এবং অনেক অজানা তথ্য জানতে পারবেন আমাদের ধর্মতত্ত্ব চ্যানেলের ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনাদের একটুকুও ভালো লেগে থাকে
তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করবেন। তো তাহলে আর দেরি না করে প্রবেশ করছি আজকের মূল আলোচনায়। শ্রাবণ মাস ধর্মীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই মাসে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ে নানা গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান ও উৎসব পালিত হয়। বন্ধুরা, শ্রাবণ মাসে নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যে সবজিটির কথা বলবো সেটি হলো মেথি শাক। এই মাসে বাড়িতে কখনোই মেথি শাক রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই এই মাসে মেথি শাক ভাজা বা মেথি শাকের তরকারি খাবেন না। বৈজ্ঞানিক মতে বৃষ্টির সময় মেথি শাকে অনেক কীট বা রোগ জীবাণু থেকে থাকে, যা মানুষের শরীরে নানান সমস্যা তৈরি করে। অন্যদিকে শাস্ত্র মতে শ্রাবণ মাসে মেথি শাক খেলে বাড়িতে রোগব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি যেন সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং এই মাসে কোনোভাবেই মেথি শাক দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না। এছাড়াও শ্রাবণ মাসে যেহেতু আমাদের হজম ক্ষমতা কমে যায়, সেই কারণে এই সময় ভাজাভুজি খাবার যতটা সম্ভব এড়িয়ে চলাই উত্তম এবং বেশি তেল মশলা দেওয়া খাবারও এই মাসে না খাওয়া উচিত। এই মাসে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করুন, তবে কোনোদিনও কিন্তু সন্ধ্যাবেলায় তুলসী গাছের জল ভুলেও দেবেন না। এটিকে অশুভ কাজ বলে ধরা হয়। বাবা মহাদেবের জন্য উৎসর্গকৃত শ্রাবণ মাসটিতে শুচি ও পবিত্র জীবনযাপন করা উচিত। এই মাসে গঙ্গায় বা কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পুণ্য ফলদায়ী। এই সময় মহাদেবের নাম জপ করুন এবং পারলে প্রতি সোমবারে সাধ্যমতো উপবাস ও দান করুন। শাস্ত্রে বলা হয়েছে এই মাসে বাড়ি তৈরি শুরু করলে সেটা অবশ্যই পশ্চিম দুয়ারই করা উচিত। বন্ধুরা, এই মাসে দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো কাঁচকলা। বৈজ্ঞানিক মতে শ্রাবণ মাসে কাঁচকলা খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে। শাস্ত্র মতে এই মাসে কাঁচকলা খেলে শরীরের উপর নেগেটিভ প্রভাব পড়ে। সুতরাং এই মাসে কাঁচা কলার কোপ্তা বা কাঁচা কলার তরকারি খাওয়া যতটা সম্ভব এড়িয়ে চলুন। শ্রাবণ মাসের বিভিন্ন ব্রত পালনের সময় খাবারে ফল, মূল, দই, শ্যামা চালের পায়েস, আলুর তরকারি কিংবা সিঙ্গার আটা বা পানি ফলের আটার তৈরি লুচি বা পরোটা বা কিছু ক্ষেত্রে সাবুদানাও খাওয়া যেতে পারে। তবে উপবাসের সময় রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্ধুক লবণ এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন। এতে করে আপনার শরীর ও স্বাস্থ্য উভয়ই থাকবে সুস্থ এবং আপনিও আপনার পরিবার সুস্থ জীবনযাপন করতে পারবেন। তো বন্ধুরা, এবার আসছি শ্রাবণ মাসের তৃতীয় নিষিদ্ধ সবজিটির কথাই। আর এই তৃতীয় নিষিদ্ধ সবজিটি হলো বেগুন। এই মাসে বেগুন ভাজা বা বেগুনের তৈরি অন্য যে কোনো তরকারি খাবেন না। এই মাসে বেশি পরিমাণে বেগুন খেলে নানান সমস্যা দেখা দিতে পারে, তাই শ্রাবণ মাসে বেগুন খেতে মানা করা হয়েছে। এছাড়াও এই ভক্তির মাস শ্রাবণ মাসে ভগবান মহাদেব এবং ভগবান শ্রীকৃষ্ণের এই পবিত্র মাসে কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য না গ্রহণ করাই উত্তম। কোনো প্রকার মাদক, তামাক, বিড়ি, সিগারেট এইগুলো গ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখুন। বন্ধুরা, আপনি এই ভক্তির মাস শ্রাবণ মাসে কোনো ব্রত পালন করুন বা না করুন, কিন্তু অবশ্যই এই খাবারগুলি এড়িয়ে চলুন। এতে করে ইতিবাচক প্রভাব পড়বে আপনার জীবনে। আপনিও আপনার পরিবার সুখী ও সমৃদ্ধিময় জীবনযাপন করতে পারবেন। শ্রাবণ মাস কেবল একটি ধর্মীয় সময় নয়, এটি এক আত্ম উন্মোচনার অধ্যায়। এই মাস আমাদের শেখায় কিভাবে নিজের ভেতরের অন্ধকারকে আলোর দিকে নিয়ে যেতে হয়। শিবের মতো সহনশীল, সংযমী ও গভীর চরিত্রের গঠনের চর্চা এই মাসের মূল মন্ত্র। তাই শ্রাবণ শুধুই মহাদেবের মাস নয়, এটি প্রত্যেক মানুষের ভেতরে মহাদেবের প্রতি ভক্তি জাগরণের এক আধ্যাত্মিক সময়। তাই শ্রাবণ মাসে প্রতিদিন, বিশেষত প্রতি সোমবার, শিবের নাম জপ ও পুজো করা ভোলানাথের কৃপা লাভের শ্রেষ্ঠ উপায়। এই পূজা জাগতিক বাধা দূর করে মানসিক শান্তি ও আত্মশুদ্ধি এনে দেয়। আপনি এই মাসের প্রতিটি সোমবারে চোখ বন্ধ করে মনে মনে শিবের ধ্যান করুন এবং সংকল্প করুন, আমি আজ মহাদেবের পুজো করছি তার কৃপা ও আশীর্বাদ লাভের জন্য। এরপর শিবলিঙ্গে গঙ্গাজল অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে করতে বেলপাতা অর্পণ করুন,
তারপর ধূপ, প্রদীপ এবং ফুল নিবেদন করুন। ধূত্রা বা আকন্দ ফুল বা মালা থাকলে সেটিও অর্পণ অবশ্যই করবেন এবং এক মনে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে থাকবেন। তো বন্ধুরা, মূলত এটি ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। আর ভিডিওটি থেকে যদি আপনারা একটু উপকৃত সমৃদ্ধ হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাবেন, কেননা আপনাদের মূল্যবান মতামত আমাদের নতুন নতুন কাজের অনুপ্রেরণা জাগায়। আমরা নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হই। তো প্রিয় ভক্তবৃন্দগণ, এই পবিত্র শ্রাবণ মাসে আপনারা অবশ্যই দেবাদিদেব মহাদেবের সেবা করবেন এবং প্রতি সোমবারে অবশ্যই পঞ্চামৃত ও গঙ্গাজল দিয়ে মহাদেবের অভিষেক করাবেন। তো ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, এই প্রার্থনাই করে ঈশ্বরের কাছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ। হর হর মহাদেব।